মনিরা শারমিনের কাছ থেকেও শুনি অনেকগুলো বিষয় এসছে। একটা হচ্ছে যে প্রতিশোধ না বিচার, সেই কথাটি শুনতে চাই। আমরা বিচার যদি হয় তাহলে কখনো কখনো আমরা দেখি যে মবের ঘটনা ঘটে। এর আগে আমরা শুনেছি যখন অনেকেই যারা শিবির করতেন অনেকে তারা ছাত্রলীগের ভেতরে ছিলেন বা ছাত্রলীগের ছাত্রলীগ হয়েছিলেন, এই প্রসঙ্গ আসলেই তখন আমাদের শুনতে হয় যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, যখন বলা হয়েছে তখন আমাদের এটা করতে হয়েছিল। তাহলে আজকের পরিস্থিতিও তো এরকম যে যারা এখন ছাত্রলীগ করছে তাদেরকে মানে একটা একটা লীগ ধরে ধরে ধোলাই কর, ব্যাপারটা এরকম কিনা আমরা যখন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটলো, সেটা একটি প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ যেটা মাহবুব আজিজ বললেন যে জাতীয় ঐক্যমত কমিশনে আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানানো উচিত ছিল। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, প্রথমত আওয়ামী লীগকে তো আসলে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে হবে না। হ্যাঁ, আওয়ামী লীগকে যদি আপনি ধরেন, এখানে আমরা বসে আছি, ভাই যদি আওয়ামী লীগের লেন্স থেকে দেখে যদি বলে আওয়ামী লীগকে আসলে প্রাসঙ্গিক করা উচিত, এটার নির্ধারণ করার দায়িত্ব তো আসলে এখানে আমাদের কারণ না। বরং আমি মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, এটা শেখ হাসিনা এসে সেই শহীদ পরিবারগুলোর কাছে তার যেতে হবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি তো ভুল করছি, তোমার সন্তানকে আমি খুন করছি। তোমার ঘরের সন্তান রিয়া গোপের মায়ের কাছে যে বলতে হবে যে তোমার ঘরে বসে থাকা সন্তানকে আমি গুলি করে হত্যা করছি হেলিকপ্টার থেকে, এখন বলো আমি রাজনীতি করতে পারবো কি পারবো না। হ্যাঁ, এটা তো নৈতিক জিনিসটা তো আসলে আমার মনে হয় যে আমরা যারা রাজনীতি করি আমাদের এইটুকু সেন্স থাকা দরকার, নীতিটা থাকা দরকার। এখানে আওয়ামী লীগের কথা যতভাবে বলা হচ্ছে, দেখেন বিচারের উপরে কিছু না, অবশ্যই বিচার, কিন্তু বিচার আপনার করার আগ পর্যন্ত আপনি একটা যদি এই ধরনের সন্ত্রাসী সংগঠন যারা আসলে এখন পর্যন্ত দিল্লিতে বসে ছক কষছে, এবং আমি যদি বলি যে এই যে হাদি হত্যার যে পরিকল্পনা, আমরা তো তারাও দেখেন সবাই মিলে কিন্তু এই সব অপরাধীর অভয়ারণ্য হচ্ছে দিল্লি। কেন ভারত, কেন সবাই বর্ডার পার করে ভারতে যাচ্ছে? সুতরাং এই জায়গাগুলো তো আমাদের আগে দেখতে হবে এবং এই প্রশ্নগুলো সলভ করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না সেটা আজিজ ভাই বললে হবে না, এবং সেটা বিচারের মাধ্যমেই আসলে এটা সুরাহা হতে হবে, এবং বিচারটা হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের আসলে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে আমাদের অবশ্যই আপত্তি আছে। কারণ হচ্ছে দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দল পাখির মতো মেরে ফেলছে যারা আসলে রাস্তায় নামছিল শাপলা হত্যায়। আপনি এরকম হত্যাকাণ্ড দেখবেন না, তাহলে গণহত্যাকারী দল আমরা বলতে পারি। 57 জন সেনা অফিসার হত্যা করেছে এই বেগম খালেদা জিয়া নিজে তখন চলে এসেছেন দেশে। তিনি তখন বলেছেন যে এই আমার আর্মি অফিসারগুলো হত্যা করছে, যাতে এই 57 জন সেনা অফিসার যদি হত্যা সেদিন না হতো, তাহলে হয়তো যে আওয়ামী লীগ যে আজকের যে পরিস্থিতি, এই যে 1400 মানুষের জীবন হয়তো নিতে হতো না, কারণ তার আগে হয়তো এই দেশপ্রেমিক অফিসারগুলো সেটা রিভলভ করতো, কিন্তু সেটা সেই সুযোগ দেওয়া হয় নাই। যারা গুম খুন হত্যাকাণ্ড, বিএনপি আজকে এই কথা বলে আমার খুব দুঃখ লাগে আপা। কারণ কি জানেন, এই যে বিএনপির ইলিয়াস আলী, এই যে সুমন ভাইরা, এরা যখন গুম হয়ে গেছে, এরা ফিরে আসে নাই, এটার জন্য আমরা তো দেখি নাই বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে খুব উচ্চকিত হতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বিএনপি তো বিচার চাইছে, দেখেন আমি বলি হ্যাঁ তারা বিচার চাইছে। দেখেন আওয়ামী লীগের আমরাও তো বিচার চেয়েছি, আমেরিকা দল হিসেবে বিচারের আওতায় আনার কথা বলছি আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা বলছি তার বিচার হতে হবে। আমরা তো নিজেরা যে বিচার করছি না, এটা তো বলতে পারেন না। তাহলে সেখানে আমরা হিসেবে যখন বিচারের কথা বলছেন, তাহলে তো জামাত ইসলামের বিরুদ্ধেও, জামাত ইসলামের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে তাদের দলের যে অবস্থান ছিল 71-এ, সেটা নিয়েও কথা আছে, এবং আওয়ামী লীগও চেয়েছিল তাহলে দলের বিচার করা উচিত। তাহলে তো লাইনটা তো একই হয়ে গেল। সেই জায়গা থেকে যদি সেই রকম দাবি ফিরে আসে, তখন আপনাদের পজিশন কি হবে? সেই রকম দাবি ফিরে আসলে সেইভাবে করে আপনারা বিচার করবেন। এবং দেখেন আওয়ামী লীগ যখন আসলে এই জামায়াতের যারা নেতা, তাদের যারা রাজাকার হিসেবে চিহ্নিত, তাদের যখন বিচার করেছে, এবং সেই বিচার নিয়েও তো প্রশ্নবিদ্ধ, সেই বিচারও প্রশ্নবিদ্ধ। সুতরাং সেই জায়গা থেকে যাদের আসলে বিচার করার, তাদের বিচার করবে। যেহেতু জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটা যেহেতু প্রশ্নবিদ্ধ, তাহলে এই বিচারটা বা জামাত ইসলামের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা ফ্রেশ ভাবে করা উচিত, এবং সেক্ষেত্রে জামাত ইসলামেরও আসলে দল হিসেবে বিচার করা উচিত। এটা আপনি মনে করেন? দেখেন, দল হিসেবে যারা আসলে কোনো সময় কোনো গণহত্যার সাথে জড়িত, তাদের দল হিসেবে বিচার হবে। কিন্তু এখানে যদি আপনি এইটা যদি মানে গুরুদণ্ড যদি লঘু করে ফেলেন, তাহলে তো অসুবিধা। এবং দেখেন আওয়ামী লীগ কিন্তু যে বিচার করছে সেই বিচার যেরকম প্রশ্নবিদ্ধ, আমরা আর কোনো প্রশ্নবিদ্ধ বিচার চাই না। হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, এখন দেখছি আমরা যে সেই নথিপত্র নাকি আবার রিভাইজ করা হবে। সুতরাং এই যে দেখেন, মানে যেই বিচারগুলোর কথা আমরা বলছি, সেই বিচারগুলো যদি আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়, তাহলে সেটা ভবিষ্যতে আবার একটা প্রশ্ন তৈরি করবে। আমরা সেই প্রশ্ন আর চাই না। এবং এই যে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের কথা
বলা হচ্ছে, ঐকমত্য কমিশনে না বসতে দিয়ে খুব অপরাধ করা প্রশ্ন তো আছে এই যে বিচার যেটা হচ্ছে সেটা নিয়ে অলরেডি প্রশ্ন আছে। একজন প্রসিকিউটরের কথা একটা আপনারা নিজেই দেখেছেন, আমরা সবাই দেখেছি। সেটা ছাড়াও কিন্তু অনেকে বলেন যে রাজসাক্ষী যাকে করা হয়েছে তাকে বিশেষ বেনিফিটের মাধ্যমে করা হয়েছে, এই অভিযোগগুলো কিন্তু আছে। সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ বিচারে এরকম অভিযোগ যদি আসে তাহলে সেক্ষেত্রে আসলে রিভিশন সেটাও প্রপারলি হওয়ার জরুরি কিনা। একদমই, কারণ দেখেন এই যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে এটা তো আপনি নজিরবিহীন। এবং আপনি যদি দেখেন এই যে ভাইরা যখন বলে যে এই মানে যখন আসলে 18 মাসের পরেই যে নির্বাচনটা একটা গণ অভ্যুত্থানের, তখনই যদি বলে যখন আসলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া দরকার, তখন আমার মনে হয় যে আমি জানি না যে তার পরিবারের কেউ আসলে এই মানে জুলাই মানে যে হত্যা হলো সেই হত্যায় তারা কেউ ভিকটিম কিনা, অথবা তার পরিবারের কেউ এই গুম বা এই হামলা মামলার সাথে জড়িত কিনা। মানে হয়তো এই একটা ভিক্টিমাইজেশনের মধ্যে তারা যাননি। আপনি নিজে গেছেন, আপনি জানেন, আপনি তো নিশ্চয়ই চাইবেন না। আপনি যখন আসলে ভিকটিম হয়েছেন আপনি নিজেকে চাইবেন যে আওয়ামী লীগ আবার আসুক, সেই দমন পীড়ন আবার শুরু করুক। এখন এখানে যখনই আমরা এই কথা বলবো ভাইয়া একটা দিবেন, উদাহরণ দিবেন যে নেপালের কথা। নেপালের যিনি আসলে যে হ্যাঁ না ভাইরা বলেন, দেখেন না ভাইরা বলেন, আমি এখন বলি এই তর্কটা যখন আসবে তখন আমি বলি। দেখেন নেপালে যে ঘটনাটা ঘটেছে, নেপালে যারা আসলে পতিত সরকার তারা কিন্তু এই নির্বাচনে একেবারে দাঁড়ে দাঁড়ে জনগণের কাছে যে ভোট চেয়েছে। আপনি চিন্তা করেন যে শেখ হাসিনা এই ঘটনার পরে সে বাংলাদেশে আসবে এবং সে দাঁড়ে দাঁড়ে গিয়ে শহীদ পরিবারের কাছে যে যদি ভোট চাওয়ার সেই নৈতিক জায়গাটা থাকে তাহলে অবশ্যই তার আশা উচিত ছিল। এবং আমি এখন চাই আমি চাই যে শেখ হাসিনা আসুক, এসে এই বিচারটা আমার মনে হয় যে সেটা আসলে সম্ভব কিনা। মাহবুবাজি আমি বলি এই দাবিটা কিন্তু আছে যে শেখ হাসিনা আসুক, সে ফিরে আসুক। এটা সম্ভব হতো কিনা যে তিনি বিচারের মুখোমুখি হলেন এবং জেলে গেলেন, জেলে গিয়ে বিচারের মুখোমুখি হলেন এবং তার ইমোশনাল হওয়া ভালো, কিন্তু ইমোশনটা সব দিকে রাখা ভালো উচিত। একটা 32 নম্বর ধানমন্ডিতে একটা খুন হয়েছিল 15ই আগস্ট 1975 সালে। 8 বছরের একটা শিশু সহ 22 জন, তারা কেউ ফ্যাসিস্ট ছিলেন না। সেইগুলির দাগগুলো দেয়ালে ছিল এবং সেইখানে রক্তাক্ত দেহ যেখানে পড়েছিল সেগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। ওই বাড়িটিকে কেন এইভাবে বুলডোজার দিয়ে 3 দফায় ভাঙতে হলো? কারণ এই ইতিহাসগুলোকে কারা ভাঙতে চায়, এগুলো কিন্তু খুব বড় প্রশ্ন। এবং এটা সরকারি কোন পৃষ্ঠপোষকতা এখানে ছিল? আপনি দেখুন আজকে যখন আপনি এটা সাধারণ একটা উদাহরণ দেন যে সুই বলে চালনি তোর পেছনে ফুটো। অবশ্যই হত্যাকাণ্ড হয়েছে 24শে আগস্ট, আমরা তো ছিলাম সেখানে, আমরা জানি, আমরাই তো গণমাধ্যমে লিখেছি কি হয়েছে না হয়েছে, কাজে আমাদেরকে বলবার কিছু নাই ওখানে কি হয়েছে। আবার 71-এ কি হয়েছে সেটাও আমরা জানি, সেই দিনের ঘটনা। এই 24-এর ঘটনা যেমন প্রত্যেকের মনে আছে, 71-এ এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে থাবা পড়েনি পাকিস্তানিদের। তা সেইখানে তাদের সাথে মিলিয়ে এত যে আহ্লাদের সঙ্গে সমঝোতা করা হচ্ছে, এত আহ্লাদের সঙ্গে রাজনীতি করা হচ্ছে, ওটা কোন যুক্তিতে? কারণ উনি বললেন গুরুদণ্ড লঘুদণ্ড, 30 লক্ষ মানুষের মৃত্যুর সঙ্গে জড়িত হয়ে যাওয়াটা লঘুদণ্ড। 14ই ডিসেম্বরে যখন বাড়িতে থেকে ধরে ধরে নিয়ে গিয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা করা হলো, এগুলো লঘুদণ্ড। এবং এই যে বাংলাদেশে যারা তাদের ছেলে মেয়েরা জীবিত, সেই কান্নাগুলো স্পর্শ করে না? যাদেরকে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এই যে শাপলা হত্যাকাণ্ডের কথা বলা হয়, এই বিবিসির প্রতিবেদনে দেখবেন একটি খুনও হয়নি শাপলা হত্যাকাণ্ড। সেই রিপোর্ট অনেক কথা আছে, কিন্তু সেইটা নিয়ে আদিলুর রহমান সাহেবের যে এনজিও বিরাট এক লিস্ট করেছে, একজন নিহত। আমি কিন্তু এটার পক্ষে বলছি না, আমি বলছি এখানে যারা এনজিওগিরি করেছেন তারাই সেই সরকারের অংশ হয়েছিলেন। এই যে ডানপন্থীদেরকে বিভিন্ন রকমের ভিক্টিমাইজ করে আপনি বিশেষ একটি পত্রিকা শিরোনাম করে ছায়ানট ও উদিচি ভারতীয় দোসর প্রতিষ্ঠান, এইভাবে প্রধান শিরোনাম, এগুলো হয় এবং তারপরে তাদের উপর আক্রমণ করা হয়। অর্থাৎ আমাদের এই দেশের, আপনি 63 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল, আপনি জানেন, বলা হয়েছিল যে বাংলা একটা হিন্দুয়ানি ভাষা, এর মধ্যে শব্দ ঢুকিয়ে দিতে হবে, এবং সেখানে তবুন্দুনি মজলিস নানান রকম শব্দগুলো, শামসুর রহমান কবিতা লিখেছিলেন যে তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এখন যে বাংলা ভাষাগুলো দেখছেন আপনি মঞ্চে বলা হচ্ছে, সেই বর্ণমালার দিকে তাকানো যায়? যে এই উচ্চারণ করতে পারবো আমরা ভদ্র সমাজে এই শব্দগুলো, এই সমস্ত যেই শব্দগুলো জোর করে এখানে যুক্ত করা হচ্ছে, এইটার কারণটা কি? এই কারণ হচ্ছে যে আমাদের যে পরম্পরা,
আমাদের যে ঐতিহ্য, যেটা পাকিস্তান ইসলামপন্থী দেশ, ভারত হিন্দুত্ববাদী দেশ, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেইটা যাত্রা শুরু হয়েছিল 71 সালে, ওইখান থেকে একদম সরিয়ে এনে আমাদেরকে সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তানের অন্তর্ভুক্ত করার একটা চেষ্টা, সেটা অনেকখানি এগিয়েও গিয়েছিল। আপনি দেখুন যারা 4 থেকে 7% ভোট পায়, তাদের ভোট কোন ম্যাজিকে 36% হয়। এবং সেইখানে আমরা তো জানি যে এইখানে তো আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি যে জোর করে কাউকে পাশ করানো হয়েছে, কারণ বিরোধী দল দরকার, বিরোধী নেতা দরকার। কাজে এই যে একটা মেকানিজম, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলবেন, যখন আওয়ামী লীগের আমলে পরিষ্কার মনে আছে আমরা যখন বলেছি বাকিদের কথা শোনা হবে না, আপনারা এইভাবে নির্বাচন একটু শেষ করতে দেন, বাকিদের কথা শোনা হবে না, এটা যখন বলা হয়েছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা বলছেন পাকা পাকা কথা বলে, পাকা যারাও জিতে নেই, অন্তর্ভুক্তিমূলক সমাজ দেখাচ্ছি, সব বিএনপি জামাত, সব বিএনপি জামাত, এই কথা বলে। বিএনপি জামাত আগুন লাগায় এরা নির্বাচনে আসতে পারবে না। ঠিক যেই ভাষায় কথা বলা হয়েছে, যেই সন্ত্রাসী ভাষায় কথা বলা হয়েছে, এই 18 মাসে আমরা সেই মপতন্ত্র দেখেছি। সবচেয়ে বড় মপতন্ত্র করেছেন ডক্টর ইউনূস। উনি বলেছেন 32 নম্বর কেন ভেঙেছেন, তার মেয়েকে যেয়ে জিজ্ঞেস করেন। ওকে, আপনি বলেছেন যে যে দল কিনা 5 থেকে 6% ভোট পায় তারা কি করে 36% ভোট এখন পেল, তাহলে আপনি কি মনে করছেন যে এখানে বিশেষ কৌশলে তাদেরকে ভোট পাইয়ে দেওয়া হয়েছে? সরকারি ছিল তাদের। আপনি ডিসি দেখুন, প্রশাসন দেখুন, উপাচার্যগুলো দেখুন, যারা ছদ্মবেশী যেই সমস্ত ছেলেরা, তারাই তো এই পরপর বিশ্ববিদ্যালয়গুলো যে জিতে গেল। আপনি অন্য কোনো নির্বাচনে গেলেন না, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করার জন্য এত আগ্রহী হলো কেন সরকার? তারা তো একটা হাইপ তোলার চেষ্টা করলো যে দেশে একটা বিরাট বিপ্লব ঘটে গেছে, ইসলামী জাগরণ ঘটে গেছে, একটা দক্ষিণ পন্থা চলে আসছে। এইটা তো তারা সিলেট পরবর্তীতে কেস করে বন্ধ করা হয়েছে। 5টা বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটেছে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিমরি করে দৌড় দিয়ে রিজাইন লেটার দিয়ে বসেছে। আপনি কেন? কি মনে করেন যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে কারচুপি? সবগুলো বিশ্ববিদ্যালয়ে কারচুপি হয়েছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনারা কথা বলুন, কথা বললেই তারাই বলবে। যারা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছে, হ্যাঁ, নিহত হয়েছে। কিছু